আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অন্দর থেকে বেরিয়ে। আজ শুনবেন ডক্টর সায়ন্তিনা দত্তর কথা, আলাপচারিতায় সঙ্গীতা দত্ত। আমরা কথায় বলি যে আমাদের সামনে কোনো একটা দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে আরো বেশ কয়েকটা দরজা কিন্তু খুলে যায়, কিন্তু তাকে খুলতে জানতে হয়, চেষ্টা করতে হয়। আর যারা সেটা পারেন তারাই ব্যতিক্রম। আমাদের আজকের অতিথি তেমনই একজন মানুষ, সায়ন্তিনা। সায়ন্তিনা যখন 8-9 বছর বয়স তখন তিনি প্যারালিসিসের শিকার হন এবং যে স্বাভাবিক চলার ক্ষমতা সেটাই তিনি হারিয়ে ফেলেন। হ্যাঁ, বলছি অধ্যাপিকা ডক্টর সায়ন্তিনা দত্তর কথা। নমস্কার, আমি ডক্টর সায়ন্তিনা দত্ত, নববালিগঞ্জ মহাবিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর হেড অফ দ্য ডিপার্টমেন্ট। সায়ন্তিনা, আজকের আড্ডার বা আজকের আলাপচারিতার একেবারে শুরুটা করি আপনার ছোটবেলার কথা দিয়ে। আর ছোটবেলার কথা শুনতে গেলে যে নিষ্ঠুর সত্যিটা একটু জানতে চাইব, তা হলো 8-9 বছর বয়সে যখন প্যারালিসিসের শিকার হলেন, সেটা কি হঠাৎ করেই ছিল? খুব অল্প বয়সে, 8-9 বছর বয়সে আমার প্যারালিসিস হয়। হঠাৎ করে একদিনেই, ঘন্টা দিনেকের মধ্যেই ঘটনাটি ঘটে। আমি চেস্ট অবধি আমি প্যারালাইজড হয়ে পড়ি। এরপরে বিভিন্ন হসপিটালে ভর্তি হই, তারপরে শেষে আমরা যাই সিএমসি ভেলোরে। সেখানে আমাকে প্রথম হাঁটায় ক্রাচ নিয়ে। পুরোপুরি রিকভারি হয়নি, কিন্তু অল্প হাঁটা চলা করতে পেরেছিলাম ওখান থেকে। এরপরে কলকাতায় আসার পর স্কুলে ভর্তি হই আবার। অসুখের আগে আমি বেহালায় বিদ্যাভারতী স্কুলে পড়তাম, কিন্তু প্রচণ্ড ইচ্ছে থাকা সত্ত্বেও আমি স্কুলে আর জয়েন করতে পারিনি। পরিকাঠামোগত সমস্যা ছিল, গ্রাউন্ড ফ্লোরে ক্লাস ছিল না, অনেকগুলো ফ্লোর ছিল। তো এই কারণে আমি ডিএভি পাবলিক স্কুল বেহালায়, এখানে আমি পড়াশুনো শুরু করি। এরপরে গ্র্যাজুয়েশন ইংলিশ লিটারেচারে করি। তারপরে আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স করি এবং বিএড কমপ্লিট করি। আচ্ছা, তা এরপর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই বেড়ে ওঠার বা পড়াশোনার এই পর্যায়গুলোতে সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল কোন ক্ষেত্রে? এই সমস্ত জায়গায় অবশ্যই এই সব পড়াশুনোর ক্ষেত্রে সব জায়গায় পরিকাঠামোগত সমস্যাটা আমাকে ফেস করতে হয়েছিল। যেমন প্রত্যেক মানুষকেই, মানে আমার মতো যাদের প্যারালিসিস আছে বা কোনো ধরনের শারীরিক প্রতিবন্ধকতা আছে, তাদের পক্ষে তো এটা একটা খুবই সমস্যা। আমার এই স্কুল বা কলেজে পৌঁছানোর জন্য ট্রান্সপোর্টের একটা সমস্যা ছিল। তারপরে সেই জায়গায় পৌঁছে যাওয়ার পর আলাদা করে সেইভাবে তো সবাই যেমন লাইন দিয়ে সেই পরীক্ষা দিতে গেছে বা অন্যান্য করেছে, সেই একইভাবেই আমাকেও করতে হয়েছে। তারপরে সমস্যা হয়েছে যে গ্রাউন্ড ফ্লোরে নেই, লিফটও নেই, হয়তো অনেক 2-3 তলায় 4 তলায় ক্লাস হয়েছে। তো সেইগুলো চেষ্টা করেছি, সমস্যাও ফেস করেছি, সাথে চেষ্টা করেছি এগুলো পার করে কিভাবে আমি এগিয়ে যেতে পারি। সায়ন্তিনা, এই যে ভয়ানক কঠিন একটা লড়াই, এই লড়াই ছোট্টবেলা থেকে লড়তে গিয়ে আপনি আপনার বাবা মাকেও সমানভাবে পাশে পেয়েছেন। তাদের ভূমিকা কিভাবে ছিল, কতখানি ছিল? আমার এই চলার পথে বাবা মা সবসময় সাথে থেকেছেন এবং আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছেন। এখানে বিশেষভাবে বলতে হয় যে মা সারাক্ষণ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পরে যখন পিএইচডি করি সবসময় আমার সাথে থাকতো। এবং আমার নিজের অসুখের 5 বছর বাদে আমার মার মুখে ক্যান্সার ধরা পড়ে এবং মেজর অপারেশন হয়। নানান রকম অসুবিধে সত্ত্বেও মা কিন্তু সবসময় আমার সাথে, আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমার সাথে সবসময় গেছে, সারা দিন ধরে থেকেছে।
এবং আমার যে এত দূর আসা সেটা কখনোই সম্ভব হতো না যদি এইভাবে আমি পাশে বাবা বা মাকে না পেতাম। নিজের কর্মজীবনে আপনি প্রথমে স্কুলে পড়িয়েছেন, তারপর এখন বর্তমানে কলেজে পড়াচ্ছেন। আর পড়ানোর ক্ষেত্রে একটা বড় জায়গা হচ্ছে একজন শিক্ষক বা শিক্ষিকাকে বোর্ডে লিখতে হবে। তো এই যে বোর্ডে লেখা, এই ওয়ার্কটা কিভাবে করেন? আর্ট স্ট্রিমে আমার মূলত আসা এই কারণেই, যাতে যেহেতু এখানে বোর্ড ওয়ার্ক তুলনামূলক কম থাকে। আমি স্কুলে যখন পড়িয়েছি তখন আমার পার্সোনাল আমার হোয়াইট বোর্ড থাকতো সাথে, সেটা ব্যবহার করতাম আমি ক্লাসে পড়ানোর সময়। এছাড়া কলেজে আমার ট্যাব আছে, সেই ট্যাবের মাধ্যমে এবং পিপিটি দেখিয়ে আমি ক্লাসে পড়াই এবং অনেক সময় আমি স্টুডেন্টদের অনেক সাহায্যও পেয়েছি। তাদেরকে হয়তো আমি বলেছি যে বোর্ডে লিখে দিতে যেগুলো আমি বলছি, অথবা স্টুডেন্টদের খাতায়ও আমি লিখে দিয়েছি, সেটা দেখে তারা তাদের পড়াটা এগিয়ে নিয়ে গেছে। শায়ন্তিনার সঙ্গে কথা বলতে বলতে মনে হচ্ছিল, যারা অসম্ভবকে সম্ভব করতে পারেন, যারা অজেয়কে জয় করতে পারেন, তারাই তো ব্যতিক্রমী। আর সত্যি তো শায়ন্তিনা সেই ব্যতিক্রমী। তিনি তার সমস্ত শারীরিক প্রতিবন্ধকতাকে ফেলায় হারিয়ে শুধুমাত্র অধ্যাপনা করেছেন, শুধুমাত্র উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন তাই নয়, কলেজে একটি বিষয়ের বিভাগীয় প্রধান তিনি। এর পাশাপাশি অসম্ভব মনের জোরকে সম্বল করে শায়ন্তিনা প্রতিদিন তার কর্মক্ষেত্রে পৌঁছে যান নিজের হাতে গাড়ি চালিয়ে। শুনবো সে কথা। শায়ন্তিনা কথা প্রসঙ্গে খুব জানতে ইচ্ছে করে যে প্রথমে লেখাপড়া শেখা, তারপর পরবর্তী সময়ে শিক্ষকতায় যোগ দেওয়া, এর পাশাপাশি আপনি কর্মক্ষেত্রে আসেন নিজেই গাড়ি চালিয়ে। এটা কি শুধুমাত্র হাতের ভরসাতেই? কিভাবে সম্ভব হয় এই অসম্ভব কাজটি? আমার মতো সিভিয়ার ডিসেবিলিটি যাদের আছে তাদের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য পরিবহন সমস্যাটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আর কি। একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়ার জন্য নিজস্ব গাড়ির ড্রাইভারের উপরে নির্ভর করতে হয়, অথবা বিভিন্ন সংস্থার ক্যাবের উপরে নির্ভর করতে হয়। যখন আমি রিক্সায় উঠতে পারতাম তখন এরকমও হয়েছে যে তারা হয়তো বললেন না আমি নিয়ে যাব না, তো আমাদের এরকম অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে, যেটা ভীষণ রকমই দাঁড়িয়ে থাকা বা হয়তো বসার জায়গা নেই, এরকম সমস্যাগুলো আমি ফেস করেছি। তাই জন্যে সবসময় আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম যে যদি হ্যান্ড অপশন কার আমি পাই। আমি হ্যান্ড অপারেটেড স্কুটি চালানো, কাস্টমাইজড স্কুটি যেগুলো, সেগুলো চালাই অনেক বছর ধরে। হঠাৎ করেই জানতে পারি এবং যিনি বা যারা বানাচ্ছেন কলকাতায় তাদের প্রচন্ড রকম সহযোগিতায় আমি এই গাড়ি চালানো শিখি এবং গত 4 বছর ধরে আমি নিয়মিত এই হ্যান্ড অপশন গাড়ি চালাচ্ছি এবং এই গাড়ি করেই আমি সব জায়গায় যাই। শুধু আমার কর্মক্ষেত্র বা কলকাতার মধ্যেই নয়, অন্যান্য জায়গাও আমি ঘুরতে গেছি, বকখালি বা ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায় নিজেই গাড়ি চালিয়ে আমি এই জায়গাগুলোতে আমি ঘুরে এসেছি। বাহ, দারুণ। আজকের এই আলাপচারিতা অসম্পূর্ণ থেকে যাবে যে কাজটি না করলে, তা হলো গান। আপনার কণ্ঠে 2-1 কলি গান শুনতে শুনতেই আজকের আলাপচারিতা শেষ করব। নজরুলের একটি ভাটিয়ালি পর্যায়ের গান, সেটার স্থায়ীটা আমি গাইছি। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি, ওগো ভিন গ্রামের নারী। সোনার ফুলের বাজু দেব, সোনার ফুলের বাজু দেব, চুড়ি বেলোয়ারি, ওগো ভিন গ্রামের নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি, ওগো ভিন গ্রামের নারী। এতক্ষণ শুনলেন অন্দর থেকে বেরিয়ে। আজ শোনালাম ডক্টর শায়ন্তিনা দত্তর কথা। গ্রন্থনা, সম্পাদনা এবং আলাপচারিতায় ছিলেন সঙ্গীতা দত্ত।
প্রযোজনায় আকাশবাণী কলকাতার মহিলা